আমার লাইফে সবচেয়ে দামি মুড়ি খেলাম 30 টাকা রাস্তাঘাটে পাওয়া যায়। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি বাড়ি থেকে আসছি। বাড়ি থেকে এসে একটু কাজকাম ছিল, একটু দাওয়া দিয়ে গেছিলাম, সব জায়গায় গেছিলাম। সো কালকে থেকে যেহেতু আমাদের আবার ব্যস্ত জীবন শুরু, আমাদের বলতে আমার এরপর থেকে তো আর দেখা যায় কবে না রেগুলার ব্লগ আপলোড দিতে পারবো না। এই জন্য আজকে একটা ব্লগ শুরু করলাম। আর যেহেতু এখন আমরা একটু বেরোবো, আর এখানে আমার ফ্রেন্ডরা আছে, বন্ধুরা আছে, আজকে ওদের সাথে একটু সময় কাটাবো, সব কিছু এনজয় করবো। দেন আবার কালকে থেকে নতুন ব্যস্ত লাইফ শুরু। চলো এবার আমরা একটু রেডি হয়ে বাইরে যাই। চলো, ঈদের ছুটি শেষ বলতে গেলে আজকে কয়দিন চলে, আজকে 3 দিন চলতেছে, সর্বোচ্চ 2 দিন চলবে, এরপর আবার নর্মাল ডে এর মতো হয়ে যাবে। চলো আমরা আজকে একটু বেড়ে যাই আর কি। তো চল বাইরে যাই, অনেকক্ষণ বাইরে ছিলাম, বাসায় ছিলাম, বাইরে চল। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখে তোমারে আমার কি চাই বোঝাই কেমন পারে না আমল তোমাকে পারো ভাই, এটা বিশ্বাস হয় না, পাওয়ার বা শক্তি কোনো জায়গায় খাটাই না পারে আমি একটা গান দে, এটা গান কর যা। এরবে এই অভিমানে চুদলিতে করেছ তিলে তিলে নিজেকে সে কেন বলো পৃথিবীতে ডিজে ডিজে কেউ হয়ে গেছে ভালোবাসা বন্ধু ভেবে ফেল এই কারাক্কা গুড মর্নিং গাইস। তো কালকে রাতে দুষ্টামি ফাইজলামি করার পরে বাসায় চলে যাই, বন্ধুদের সাথে খুব আড্ডা হয়, মজা মাস্তি হয়। তো বাসায় চলে যাই, বাসায় যে শুই আর সকাল হয়ে যায়। আর আজকে থেকে দোকান খোলা, যে দোকান সব খোলা। এখন একটা প্রবলেম হয়ে গেছে যে এখন আমি আমার দোকান থেকে বেরোবো। এখন প্রবলেম হয়ে গেছে যে এক বড় ভাইয়ের উনি একটু অসুস্থ, ওনার একটু রক্ত লাগবে, ওনার রক্ত আমার রক্ত সেম ব্লাড। সো এখন আমি ওর দোকান থেকে এবার এখানে চলে যাবো, ঢাকা পঙ্গু হসপিটাল আর কি। চলো। সো গাইস, মাত্র এসে পৌঁছাইলাম, দেখি এখন যে বাইরে ফোন দিই। তো গাইস, গাড়ি পার্কিং করা শেষ, এখন যাই। তো গাইস, এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা, একবার বাইরে যেয়ে কথা বলতে হয়। দেখি এখন ভাই আসতেছে, ভাইয়ের সাথে কথাবার্তা বলি। তো গাইস, এখনো দাঁড়ায় আছি, ভাই এখন আসেনি। আসো আমরা একটু নাস্তা করি। আমার লাইফে সবচেয়ে দামি মুড়ি খেলাম 30 টাকা রাস্তাঘাটে পাওয়া যায়, সালার সিন্ডিকেট শপ। সো গাইস, এখন আছে আগারগাঁও মেন রাস্তায় আর কি, অপেক্ষা করতেছি ভাইয়ের জন্য। তো এই যে এটা হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আর এটা হচ্ছে রাজস্ব ভবন। আর এই রোডটার মধ্যে বাংলাদেশ যত বড় বড় অফিসার আছে, কর্পোরেট অফিস, সবার এই রোডের মধ্যেই অফিস বলা যায় আর কি। সো গাইস, যেই কাজে আসছিলাম ওই কাজটা হয় নাই, বাট রক্ত ম্যানেজ হয়ে গেছে, আমার রক্ত দেওয়া লাগেনি। চলেন এখন আমি তাড়াতাড়ি করে মুভ করি এখান থেকে। সো গাইস, এখানে একটু দাঁড়াইছি, একটু ব্রেক দিলাম আর কি। ব্রেক দিলাম বলতে ব্রেকে কি আছে, এখান থেকে এখানেই তো, কিন্তু একটু দাঁড়াইলাম আর কি। কখনো তো দাঁড়ানো হয় না, নর্মালি তো দাঁড়ানো হয় না, এই আর কি। আর হসপিটাল থেকে আসলাম। হসপিটাল যে কি জিনিস, মানে সুস্থতা যে কি জিনিস, একমাত্র অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা যে কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আর পানি বাড়ছে, অনেক পানি বাড়ছে। এটা হচ্ছে হাতির ঝিল, আমাদের এরিয়াতেই হাতির ঝিল। আর 2-3 মিনিট লাগবে যাইতে।
এই যে একটু দাঁড়ায় আছি, পানিটা ময়লা হয়ে আছে, নতুন পানি আসবে তো এই জন্য এই পানিটা ময়লা হয়ে আছে। এটা আটকানো থাকে সবসময়, এটা আটকানো থাকে। যাই হোক, সবাই ভালো, সুস্থতা যে কি বড় নিয়ামত, একটু অসুস্থ হলে আর ওইখানে ভালোভাবে ভিডিও করি না, কারণ সবাই একটা প্রাইভেসির ব্যাপার আছে, এই জন্য আর কি। তো চলেন গাইস এখন চলে যাই। আর এখানে লালপুরিটা দাঁড়ায় আছে। তখন আগে ফার্স্ট বাইক ছিল, একটা বটবটি বাইক ছিল, ওইটা দিয়ে আমি প্রতিদিন সকালবেলা হাতির জেল আসতাম ঘোরার জন্য, একা একা আসতাম। ভালো লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ এই তো, চলেন এখন চলে যাই। অনেক ইয়ে হয়েছে, অনেকক্ষণ ছিলাম, এখন বাসায় যেয়ে লাঞ্চ করতে হবে, আবার শপে আসতে হবে, অনেক কাজ। তো গাইস বৃষ্টি শুরু হয়েছে আবার। হে গাইস, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। আজকে খুব দূরের মধ্যে ছিলাম, খুব বাইরে ছিলাম, শপে আসছি, শপে বসছি। আর এখন প্রায় রাতের কয়টা বাজে, রাতে প্রায় 11টা অলমোস্ট। সো আজকের মতো ব্লগটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক, একটা কমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব। 1000 সাবস্ক্রাইবার একটা চ্যালেঞ্জ, তো যদি না পায় একটা মান সম্মানের ব্যাপার আছে না। আচ্ছা যাই হোক, একটা সাবস্ক্রাইব, এই তো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই, টাটা।